জীবনের সেই মানুষটা তোমাকে কখনোই অবহেলা করবে না, যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় কারোর পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। অনুরোধ করে কাউকে কখনো ধরে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসবে সে কখনো ছেড়ে যায় না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কখনো কারোর আপন হয় না। একটা কথা কি জানো তো, আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে অনেকখানি বদলেও দেয়। সব দুঃখ প্রকাশ করতে নেই, কিছু কিছু দুঃখ একান্ত ব্যক্তিগত রাখা উচিত। আমি রাগ করি না, কারণ আমি এটা জানি যে আমার রাগের মূল্য কেউ দেবে না। এখন মানুষ মনুষ্যত্বের পেছনে ছোটে না, সব থেকে বেশি স্বার্থের পিছনে ছুটতে থাকে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো আসল ভালোবাসা। হাজারো মানুষের মাঝে তুমি সেই মানুষ যার সাথে সামান্য কথা বললেও শান্তি লাগে। জীবনে কিছু পাই আর না পাই, কিন্তু কষ্টটা আমি অনেক পেয়েছি। প্রতিটা সমস্যার তিনটে সমাধান আছে: এক, মেনে নাও; দুই, বদলে যাও; আর না হলে ছেড়ে দাও। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও না কেন সেটা কখনোই তোমার হবে না। আজকাল সহজ সরল মানুষগুলোই বেশি ঠকে, আর যারা মিথ্যা অভিনয় করে তারাই ভালো থাকে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায়। কিছু গল্পের ইতি থাকে না, সেই গল্পগুলো মাঝপথেই থেমে যায়। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্প কখনো বাস্তবতা থাকে না। পৃথিবীর সব থেকে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। অহংকার করি না, কারণ আমি মাটি দিয়ে তৈরি মানুষ, সময় হলে আবার এই মাটিতেই মিশে যাব। জীবনে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো? কাউকে হারানোর ভয় থাকে না। যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নাও। একটা কথা কি জানো তো, যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছ থেকে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। পৃথিবীতে সব থেকে বেশি ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। তারা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধু হেরে যায় অহংকারের কাছে। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপন জনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। আপনার স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটা মানুষের স্বপ্ন হয়ে যায়। শেখার মধ্যেও পার্থক্য আছে, কেউ বই থেকে শেখে আর কেউ জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটা বেশি করে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমাদের রব অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মনটা অনেক নরম হয়, আর এই নরম ধরনের মানুষেরই সব থেকে বেশি কষ্ট পায়। প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদাবে। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও তোমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়।
আমি সব বুঝি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। 16 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত হয়। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যে বলো না। পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান। জীবনটা ফানুসের মতো, সবাই উঠতে দেখে কিন্তু কেউ পুড়তে দেখে না। জীবনে ভুল মানুষ আসার দরকার আছে। ভুল মানুষ না আসলে সঠিক মানুষের ভালোবাসার উপলব্ধি করা যায় না। কারোর কাছে অপ্রত্যাশিত প্রত্যাশাই আমাদের মন খারাপের আসল কারণ। স্বার্থপর মানুষগুলো শুধু আপনাকে নয়, প্রয়োজনে আপনার ছায়াকেও অনুসরণ করবে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন শুধু আপনার থেকে নয়, আপনার ছবি থেকেও মুখ ফিরিয়ে নেবে। দু চোখের জল মুছলেই যদি দুঃখ ভুলে যাওয়া যেত, তাহলে সবাই দুঃখ বেদনা ভুলে জীবনটা নতুন করে সাজিয়ে নিত। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা।